পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ স্মৃতি সীতা পতিব্রতা। 11 বর্ষ যাবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাসী দীক্ষা দিল। গৃহত্যাগ করি তার ত্যাজ্য পরিজন, গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণী মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তার হিমাদ্রি সকালে, দীর্ঘদিন সাধনা সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ পরের ভ্রমণ। বিভিন্ন ধর্মের তন্ন জানিবিং তরে উপস্থিত হল মক্কা মদিনা নগরে। কাবুলে আসিল মোল্লা সদির ভবনে, করণ শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা সেরে বেণী মাধব সঙ্গেতে উপস্থিত হল চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানন জলে ওঠে বনের ভিতরে, অগ্নি রেখে রক্ষা করে বিজয় গোস্বামী রে। বেণী মাধব চলে যান কামাখ্যা গ্রামেতে, বাবা নেমে আসেন বাড়িতে গ্রামে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দু ব্রাহ্মণ পৈত জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তা খুলে দিল। চারদিক এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগলো। অতঃপর আশ্রম হইল বাড়িতে, বহু ভক্ত শিষ্য যেতা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা হলেন একতা, আমাকে ঠাকুর রূপে পূজা কর বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে সেবা আমারে ডাকিবি, অবশ্য সেই ভক্ত মর সারা পাবি। আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি, একতা সদা তলের মাঝেতে। জলের স্থলে যখনই বিপদে পড়িবি, তখনই আমাকে কথার স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, আর সাধ্য সেই সব গ্রানিতে পারে। তবে 160 বৎসর বাবার বয়স হইল, মত্ত ধাম তেজিয়েছে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠে দেহ তেজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্ত রাখবে যতমে, অন্য কষ্ট রাখিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পত্য সহ সবে আনন্দে থাকিবে। আর বাবার পাঁচালি সেবা পরে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মত্তর ধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত আত্মিক হইবে।